ইউনিভার্সাল স্টুডিওটা হিউজ বড়, উপর থেকে নিচে ঠাস করে ফেলে দেওয়া হবে। আমাদেরকে অলমোস্ট সে ভিজিয়েই ফেলেছিল। এটা কিন্তু একদম বাংলাদেশেরই সেই ব্র্যান্ডটা। রাতের বেলা ছিল আমার বার্থডে, আর এই যে এই গিফটটা হচ্ছে ফ্রম, আর চলে এসেছে আমার কষ্টের দিন। ইয়েস, আজকে আমার বার্থডে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সিঙ্গাপুর ব্লগ 3। আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি ইউনিভার্সাল স্টুডিওর দিকে। ইয়েস, সিঙ্গাপুরের বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওতে আজকে আমরা যাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে ওদের এন্ট্রান্স এবং এটার ভেতর দিয়ে আমরা সুন্দর করে চলে যাব। ইয়েস, আমরা ঢুকে পড়লাম। ইউনিভার্সাল স্টুডিও সম্পর্কে আসলে নতুন করে বলার মনে হয় না কিছু আছে। দেখো, ঢুকতেই কি সুন্দর করে ছোট 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 করে সাজানো। এটা তো আসলে কিছুই না, এটা তো জাস্ট এন্ট্রান্স। টিকেট মিকেট কেটে ভেতরে ঢোকার পর তোমরা বুঝতে পারবা যে কি একটা অবস্থা এখানে। এখানে অনেক চকলেটের দোকান আছে, তোমরা চাইলে চকলেট কিনে খেতে পারো, নিয়েও যেতে পারো কারোর জন্য। ইয়েস, টিকেট মিকেট কেটে আমরা গ্লোবের সামনে অনেকক্ষণ ফটো সেশন করলাম, ভিডিওগ্রাফি করলাম, যেহেতু এই গ্লোবটাই আসলে সব। ইউনিভার্সাল স্টুডিওতে পার টিকেটের প্রাইস আমি তোমাদেরকে একটু শেয়ার করি। আমরা যখন কেটেছিলাম তখন ছিল অলমোস্ট 10,000-এর মতো পার পারসন। ইয়েস, তোমরা যদি 5 জন যাও তাহলে এখানে তোমাদের 50,000 টাকা কিন্তু লেগেই যাবে। হ্যাঁ, আমি বলবো ইটস এক্সপেন্সিভ, বাট তোমরা কিন্তু এখানে সব রাইড পেয়ে যাচ্ছ ফ্রি। তোমরা চাইলে কোনোটা তোমরা 2বারও করতে পারবা, কিন্তু ভালো ভালো রাইডগুলোর যে বিশাল বড় লাইন, সেই লাইন ধরে যেয়ে আসলে তোমরা একটা রাইড 2বার করে করতে পারবা কিনা, এটা আসলে আমার মনে হয় না কোনো বুদ্ধিমানের মতো কাজ হবে। এখানে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি একটু ভিডিও করছি, দেখি যে আমার হাজব্যান্ড আর ভাবি জোরে হাঁটা দিয়েছে। সো ভয়ে ভয়ে আমি ভিডিও আবার বন্ধ করে রাখছি, যেহেতু ইউনিভার্সাল স্টুডিওটা হিউজ বড়, হিউজ হিউজ বড়। এটা আসলে দেখে তোমরা শেষ করতে পারবা না। এমনিতেই আমাদের আসতে আসতে 12টার মতো বেজে গিয়েছিল। আমরা একদম ব্রেকফাস্ট করে তারপর রওনা দিয়েছি। শুধু ব্রেকফাস্ট না, আসলে আমরা লাঞ্চ করেই রওনা দিয়েছি একদম সারাদিনের জন্য। দেখো, এখানে খুব সুন্দর একটা পারফরমেন্স হচ্ছিল। সো সবার ফার্স্টেই আমরা ঢুকে পড়ছি ট্রান্সফরমার্স দ্য রাইড। এটার ভেতরে এই রাইডটা তোমাদেরকে এনজয় করতেই হবে। এটার নাম হচ্ছে ট্রান্সফরমার্স দ্য রাইড, দ্য আলটিমেট 3D ব্যাটল। দেখো, এটার ভেতরে আমরা ঢুকে গেলাম এবং ঢুকেই আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের থিমে একদম অনেক কিছু সাজানো, বাট বিশাল বড় একটা লাইন। দেখো, এরকম জিগজ্যাগ করে যেতেই থাকবা তোমরা, লাইন আর শেষ হবে না। এই লাইন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রাইডটা আসলে কতটা ইন্টারেস্টিং একটা রাইড। এটা যে কি, আসলে আমার কোনো আইডিয়াই ছিল না যে কি হতে পারে। আমি ভেবেছিলাম যে কি এমন রাইড যেটার ভেতরে ঢোকার জন্য মানুষ এরকম একদম জিগজ্যাগ লাইন দিয়ে তারপর হচ্ছে যে ঢুকে পড়ছে। অ্যান্ড এভরিওয়ান ইজ সাজেস্টিং, ইভেন গুগলও তোমাদেরকে সাজেস্ট করবে যে ট্রান্সফরমারে অবশ্যই উঠবা। তোমরা যদি টপ 5 বা টপ 10 যদি রাইড দিয়ে সার্চ দাও ইউনিভার্সাল স্টুডিওতে যাওয়ার আগে, তাহলে দেখবা যে এই ট্রান্সফরমারটা কিন্তু মাস্ট এখানে সাজেস্টেড আইটেমের মধ্যে থাকবে। সো আমরা ঢুকার পর যেটা দেখলাম সেটা হচ্ছে যে মনে হবে যে তুমি পুরো মুভির একটা ক্যারেক্টার হয়ে গেছো। তুমি মুভির ভেতরেই ঢুকে গেছো। যেহেতু 3D, এটা 3Dও না, আমার মনে হয় এটা 4D 5D একটা এক্সপিরিয়েন্স হবে, 10D এক্সপিরিয়েন্স। সত্যি কথা আমি তোমাদেরকে বলবো, মনে হবে তোমরা মুভির একটা পার্ট, মুভির একটা ক্যারেক্টার, তোমরা ফাইট করতেছো, তারপরে মুভির শুটিং করতেছো, কি করতেছো না করতেছো, তোমরা ফিজিক্যালি জিনিসটাকে তোমরা এনজয় করবা। আমি বলবো যে এটার নাম 3D হলেও ইট ওয়াজ এ 10D এক্সপিরিয়েন্স অ্যান্ড ইট ওয়াজ সো অ্যামেজিং। আমি বলবো এটা তোমরা মাস্ট করবা। ট্রান্সফরমার্স থেকে বের হয়ে আমরা যাচ্ছি হচ্ছে দ্য মামির দিকে। ইয়েস, নেক্সট রাইডটার নাম হচ্ছে রিভেঞ্জ অফ দ্য মামি। এই রাইডে ওঠার আগে তোমাদের কাছ থেকে তোমাদের ফোন টোন যত জিনিসপত্র আছে সবকিছু নিয়ে নেওয়া হবে, বিকজ এটার ভেতরে যে কি সেটা তোমরা কিছু বুঝবাও না, তোমরা খালি এনজয় করতে পারবা, ফিলই করতে পারবা। এটার ভেতরে হচ্ছে সম্পূর্ণ অন্ধকার, একটা প্রচণ্ড পরিমাণে হাই স্পিডের রোলার কোস্টারে বসিয়ে তোমাদেরকে ফার্স্টে অনেক উপর থেকে নিচে ঠাস করে ফেলে দেওয়া হবে। আমি বলবো যে এটা যদি তোমাদের একটু দুর্বল আত্মা হয় তাহলে তোমরা কিন্তু একটু প্রিপেয়ার থাকবা, কারণ ঠাস করে যখন এই জিনিসটা করা হবে বডিতে হচ্ছে যে দুর্বল আত্মা প্লাস যদি তোমরা ফিজিক্যালিও একটু উইক থাকো তাহলেও কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে। বাট
আমার মতো যারা সুপার ডুপার স্ট্রং ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাদের জন্য আসলে এই রাইডটা প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং। আমি বলবো এটা ট্রান্সফরমারের চেয়েও ইন্টারেস্টিং। এরপর সেই রোলার কোস্টারটা কোনখান দিয়ে যে যাবে, মনে হবে যে তোমরা মামি মুভির একটা ক্যারেক্টার হয়ে গেছো, জাস্ট লাইক ট্রান্সফরমার্স। তোমাদের মনে হবে যে তোমরা ফাইট করতেছো, কি করতেছো না করতেছো, মানে অন্ধকারে যে তোমরা কি করতেছো তোমরা সেটা বুঝবাও না। তোমরা খালি এনজয় করবা যে তোমরা কিছু একটার ভেতরে আছো, এবং সেই কিছু একটা জিনিসটা হচ্ছে প্রচন্ড পরিমাণে মজার একটা জিনিস। সুপার ডুপার ফান, ইট ওয়াজ 10 on 10। মামি থেকে বের হয়ে আমরা যাচ্ছি জুরাসিক পার্কের দিকে। ইয়েস, এই রাইডটার নাম হচ্ছে জুরাসিক পার্ক র্যাপিডস অ্যাডভেঞ্চার। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে আমরা পুরো ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে যাচ্ছি। ইয়েস, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা মুভির থিমে সাজানো, আর এই মুভির থিমে যে সাজানো সেই জায়গাটা হচ্ছে একটা বিশাল বড় জায়গা জুড়ে। হাঁটতে হাঁটতেই তোমরা হচ্ছে যে টায়ার্ড হয়ে যাবা। এই যে দেখো, পিকচার দেখে বুঝতে পারছো জিনিসটা কেমন। এখানে হচ্ছে তোমরা ভিডিও কিন্তু করতে পারবা না, তার জন্য আমি এরকম স্টিল পিকচার ইউজ করছি আর তোমাদেরকে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, যদিও এটা আসলে এক্সপ্লেনেবল এক্সপিরিয়েন্স তো অবশ্যই না। তোমরা যারা নিজেরা যাবা তারাই বুঝতে পারবা এটার মজাটা। এটা হচ্ছে এরকম গোল গোল একটা জায়গার মধ্যে তোমাদেরকে বসিয়ে 4-5 জন একসাথে বসিয়ে তোমাদেরকে পানির মধ্য দিয়ে নিয়ে যাবে, এবং এটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা বেবি রাইড, বাট বেবিদের রাইড কিন্তু এটা অবশ্যই না। এটার মধ্যে কতটা ডেঞ্জারাস হলে যে তোমাদের ক্যামেরা সব কিছু, মানে ফোন টোন সব কিছু ওরা নিয়ে নেয়, ওরা সেফ জায়গায় রাখতে বলে। তোমরা চাইলে লকারেই রেখে দিতে পারবা, লকার কিনে তারপর তোমরা রেখে দিতে পারবা। আমরা আমাদের ব্যাগ এন্ড এভরিথিং লকারে রেখে দিয়েছি, বিকজ আমরা তো কেউই চাবো না যে আমাদের জিনিসপত্র হচ্ছে যে পানিতে ভিজে যাক। যেহেতু এটা উলট পালট করে রাইডটা তোমাদেরকে একদম পানি দিয়ে ভিজিয়ে ফেলবে, এবং অনেক মানে মজার একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স তোমাদেরকে দিবে, যেটা তোমরা একমাত্র উঠলেই বুঝতে পারবা যে এটা কি জিনিস। এরপর আমরা এখানে এসেছি একটা ওয়াটার শো এনজয় করতে। ইয়েস, এই শোটা হচ্ছে পুরা পানি আর পানি দিয়ে ভরা। এই যে এই লোকটার নাম আমি দিয়েছি ওয়াটারম্যান। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই লোকটা একটা বালতির মধ্যে পানি নিয়ে মানুষকে ডিস্টার্ব করার জন্য খালি আশেপাশে দিয়ে হাঁটবে। আর এই যে নীল পানিগুলো দেখছো, এই জায়গাটার মধ্যে এটা একটা সুন্দর সেট। এই সেটটার মধ্যে খুব সুন্দর একটা ড্রামা তোমাদেরকে দেখানো হবে, খুবই কিউট। আমি বলবো যে এটা তোমরা এই জিনিসটা তোমরা এনজয় করতে পারো, ওয়াটার শোটা। এই যে দেখো, সে কিন্তু আমাদের দিকেও কিন্তু পানি ছুঁড়ে মেরেছিল, আমাদেরকে অলমোস্ট সে ভিজিয়েই ফেলেছিল, বাট আমি একটু সরে গিয়েছিলাম। হি ওয়াজ সুপার ডুপার ফানি, আর এই ড্রামাটাও কিন্তু সুপার ডুপার ফান, কিউট ছিল এই শোটা। তোমরা চাইলে এটা এনজয় করতে পারো, চাইলে না আমি বলবো এটাও তোমরা ডেফিনেটলি এনজয় করবা। এখানে হচ্ছে যে আমি বলবো যে এটা কাইন্ড অফ বাংলা সিনেমার মতোই কাহিনী, জাস্ট প্রেজেন্টেশনটা হচ্ছে যে বিদেশি স্টাইলে, আর নায়ক নায়িকা সবার অ্যাক্টিং হচ্ছে বিদেশি। যে দেখো, হলিউডের নায়ক নায়িকার মতো কিন্তু একদম হচ্ছে যে এখানের কাস্টিংগুলা, আর অ্যাক্টিংটাও ছিল অ্যামেজিং। সব কিছু মিলিয়ে আমি বলবো যে এটাও আমার কাছে 10 on 10 লেগেছে। এরপর আমরা লাইনে দাঁড়াতে যাচ্ছি, আমরা উঠবো হচ্ছে রোলার কোস্টারে। এখানে আমরা 2টা রোলার কোস্টারে উঠবো, একটা হচ্ছে সাইলন আর একটা হচ্ছে হিউম্যান। তোমাদের যদি একটু শারীরিকভাবে কোনো দুর্বলতা থাকে তাহলে তোমরা আমি বলবো এই 2টা স্কিপ করতে পারো, বিকজ হিউম্যান আর সাইলন দুইটাই হচ্ছে ভয়ঙ্কর। একটা হচ্ছে লেস ভয়ঙ্কর, আরেকটা হচ্ছে একটু বেশি ভয়ঙ্কর। সত্যি কথা বলতে আমার কাছে অনেক ভয়ঙ্কর রাইডই আসলে ভালো লাগে, কিন্তু কেন যেন এবার আমার যেটা হচ্ছে একদম মাথাটা নিচের দিকে নেমে যায়, একদম মাথা নিচু করে, মানে একদম পুরো তোমার বডিটাকে টার্ন করে মাথাটা নিচু করে তারপর হচ্ছে যে কিছুক্ষণ উলট পালট ভাবে দোল খাওয়া, যেটা রোলার কোস্টারে হয়, বিভিন্ন দেশের রোলার কোস্টারগুলো তো এমনই হয়। সেটা এবার আমার কাছে কেন যেন একটু ভয় লেগেছে। আমার এই ফোবিয়াটা কাজ করে সামটাইমস, যে যদি আমার বেল্টটা ছিঁড়ে যায় দেন আই উইল বি ডেড, আই উইল বি জাস্ট সুপার ডেড। তো যাই হোক, বাট স্টিল আমি সাইলন হিউম্যান দুইটাতেই কিন্তু উঠেছি, এবং আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি। এখানেও তোমাদের কাছ থেকে তোমাদের ফোন বলো, ব্যাগ বলো, এগুলো নিয়ে নেওয়া হবে। এগুলো হচ্ছে তোমরা লকারেই লক করে রেখে আসবা, লকারটা কিন্তু তোমরা কিনবা, তারপর হচ্ছে সেখানে তোমাদের জিনিসপত্র লক করে চলে আসবা। Okay, let the dance for the magic beans begin. Are you ready? Stop, stop, clap, stop, stop, clap, stop, stop, clap, stop, stop, clap. এরপর আমরা
আমরা আরো বেশ কিছু রাইডে উঠেছি, এগুলোর মধ্যে ছিল পুস ইন বুটস, আরো আমি নাম ভুলে গিয়েছি বেশ কিছু রাইডে, যেগুলো আমার কাছে কয়েকটা আমার কাছে একটু চাইল্ডিশ লেগেছে। বাট তোমরা যদি আমার কাছে সাজেশন চাও যে কোনগুলাতে আমরা মাস্ট উঠবো আপু, তাহলে আমি বলবো যে তোমরা ট্রান্সফর্মার, মামি, জুরাসিক পার্ক, সাইলন, তারপর হচ্ছে ওয়াটার শো যেটা সেটা এনজয় করবা, তারপর হিউম্যান, এগুলো সবগুলাতে তোমরা ডেফিনেটলি ট্রাই করবা এই রাইডগুলো নেওয়ার জন্য। এরপর সেদিন আমরা খুব মজার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলাম, যেখানে আবার বাংলাদেশের খেলা হচ্ছিল। আর আমি তো বাংলাদেশের খেলা হলে আসলে পাগলই হয়ে যাই। আই এম কাইন্ডা লাইক আ ম্যান ওয়েন ইট কামস টু ক্রিকেট, ফুটবল, যে কোনো খেলা হলে আমি পাগল হয়ে যাই। সো ইয়েস, আমি দেখছিলাম। আর ফুড যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মজার কাবাব। এটা যেহেতু কাবাবের জন্য খুব স্পেশাল একটা জায়গা। তারপর আমরা অনেক মজাদার অনেক কিছু, অনেক চিকেন অনেক আইটেম অর্ডার করেছি, কিন্তু সাথে একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমি বাটার পানির বলতে যেয়ে বলে ফেলেছি পালং পানির। ইয়েস, আর আনফর্চুনেটলি সবাইকে সেই পালং শাকের মানে স্পিনাচ দিয়ে বানানো একটা পানির খেতে হয়েছিল। আমি জানি না ওরা কেউ কিছু বলছিল না, বাট আমার কাছে বেশি একটা ভালো লাগে না পালং পানিরটা। এরপর আমরা মজা করে বাসে করে একদম সুন্দর সিঙ্গাপুর শহর দেখতে দেখতে রওনা দিলাম হচ্ছে লিটল ইন্ডিয়ার দিকে। ইয়েস, লিটল ইন্ডিয়া হচ্ছে একটা এরিয়া যেখানে তোমরা নাম শুনেই বুঝতে পারছো সব ইন্ডিয়ানরা থাকে। এখানে কিন্তু অনেক বাংলাদেশিরাও থাকে। বাংলাদেশিদের হচ্ছে যে বিজনেস আছে এখানে, যেহেতু এখানে অনেক এশিয়ানরা লাইক ইন্ডিয়ান, বাঙালি ওরা হচ্ছে যে আসে। সো অনেক কিছু চিপে চিপে কিন্তু শপিংও করা যায়। এখানে একটা মোস্তফা মার্ট টাইপের কিছু একটা মল আছে, যেখানে মোটামুটি অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। লিটল ইন্ডিয়াতে ঢুকে আমি আসলে খুব বেশি ভিডিও করতে পারিনি, বাট তোমরা দেখতে পাচ্ছ যে দেখো ঢুকতেই দেখা যাচ্ছে যে কি সুন্দর। তখন পূজা টুজা কিছু একটা মনে হয় আসবে বা এমন একটা সময় ছিল, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল লাইট টাইট দিয়ে একদম। ওখানে যে মনে হয়েছে যে আমেরিকা যেরকম জ্যাকসন হাইট থাকে ওরকম সিঙ্গাপুরে হচ্ছে লিটল ইন্ডিয়া, ভেতরে শুধু বাঙালি আর ইন্ডিয়ান। আমরা এখানে ভালোই একটু শপিং টপিং করলাম। এই যে দেখো তোমাদেরকে অনেক মজার একটা জিনিস দেখাই। এখানে বাংলাদেশের যে লা রিভ অর লি রিভ যেটাই বলো তোমরা, সেই ব্র্যান্ডটা কিন্তু এখানে আছে। ইয়েস, এটা কিন্তু একদম বাংলাদেশেরই সেই ব্র্যান্ডটা। তারপরে আরও আমরা কিছুক্ষণ একটু গোল্ড টোল্ড দেখলাম, যেহেতু এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের গোল্ডের সবগুলোও আছে। এরপর আমি আমার ফেভারিট জুস খেতে খেতে একদম বাসায় চলে গেলাম। পরের দিন আমরা সকাল সকাল উঠেই একদম ভালো মতো খাবার টাবার খেয়ে চলে গিয়েছিলাম শপিং মলে। এখানে সিঙ্গাপুরে হচ্ছে অনেক বড় বড় শপিং মল আছে, যেখান থেকে আমরা টুকটাক অনেক কিছুই কিনেছি। এরপর আমরা মাঝখানে আবার একটু স্টারবাকসও খেলাম। অ্যান্ড দেয়ার ইউ গো, এই যে দেখো ওই দিন রাতের বেলা ছিল আমার বার্থডে। আর এই যে এই গিফটটা হচ্ছে ফ্রম ভাবি, আর এই গিফটটা হচ্ছে ফ্রম ভাইয়া। চার্লস & কেথের স্যান্ডেলটা হচ্ছে খুব ছোট্ট হিলের, একদম আমার মনের মতো। আমি একদম বড় হিল পরতে পছন্দ করি না। আর কালারটাও হচ্ছে লাইট কালার। আমি বেশিরভাগ সময় ডার্ক ড্রেসের সাথে লাইট কালারের স্যান্ডেল একটু কন্ট্রাস্ট করে পরতে পছন্দ করি। আর পারফিউমটা হচ্ছে ভিক্টোরিয়াস সিক্রেটের, যেটা হচ্ছে বমশেল ইন্টেন্স। এটা কিন্তু নর্মাল বমশেলটা না, ওটা হচ্ছে পিঙ্ক কালার। আর রেড কালারটা হচ্ছে ইন্টেন্স, এটা একটু স্ট্রং অ্যান্ড অনেক অনেক জোস। আর চলে এসেছে আমার কষ্টের দিন। গেস, আজকে আমার বার্থডে এবং একই সাথে কিন্তু সুখের প্লাস দুঃখেরও দিন। আজকে আমরা সিঙ্গাপুর ছেড়ে চলে যাচ্ছি। এই যে এয়ারপোর্টে ভাইয়া ভাবি আমাদের জন্য একদম ভোরবেলা ভোর 5টার সময় উঠে একদম চলে এসেছে। আই ওয়াজ সুপার ডুপার স্যাড, কিন্তু ক্যামেরা দেখে আমি একটু ভি সাইনটা দিয়ে দিলাম। আজকে আমরা এখান থেকে আমার বার্থডে সেলিব্রেট করব হচ্ছে লাঙ্কাউইতে যে। হ্যাঁ, আমি আর তোমার ভাইয়া আমরা চলে যাচ্ছি হচ্ছে মালয়েশিয়ার লাঙ্কাউইতে। যদিও ভাইয়া আর ভাবিকে আমরা প্রচণ্ড পরিমাণে মিস করব। লাস্ট 5 days ওয়ার রিয়েলি ওয়ান্ডারফুল। এই যে দেখো আমি আবার একটু ক্যামেরা পেলেই একটু চেক করে নেই আমার চুল ঠিক আছে কিনা, স্কিন ঠিক আছে কিনা, যেহেতু আরেকটা দেশে যাচ্ছি, বাংলাদেশে তো আর চলে যাচ্ছি না। সো আই ওয়াজ আ লিটল বিট কনসার্ন অ্যাবাউট মাই স্কিন। মনে হচ্ছিল যে অনেক মনে হয় ট্যান হয়ে গিয়েছি, কেমন ফেসটা টায়ার্ড লাগছে, যেহেতু রাতের বেলা একদমই ঘুম হয় না। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট নিয়ে তোমাদেরকে কি আর বলবো, আমাদের বাংলাদেশে এরকম একবার কথা হয়েছিল যে সিঙ্গাপুর বানিয়ে ফেলবে। সো ওই কথাটা কেন বলা হয়েছিল
আমি আসলে এখন বুঝি, কারণ সিঙ্গাপুরের এয়ারপোর্টটা হচ্ছে সো মাচ ডিজিটাল। এখানে আসলে কোনো কিছুই তোমাকে নিজে করতে হবে না, তুমি জাস্ট দাঁড়ায় থাকবা অ্যান্ড সব কিছু অটোমেটিক হয়ে যাবে। সিঙ্গাপুরের এয়ারপোর্টটা মানে চাঙ্গি এয়ারপোর্টটা হচ্ছে যে ওয়ান অফ আ কাইন্ড আসলে। এরপর এখানে আমি একটু রিল বানানোর চেষ্টা করছিলাম, যেহেতু তোমাদের ভাইয়া একটু অন্য কাজে বিজি ছিল। এই যে এই রিলটা হচ্ছে যে আছে না একটা রিল যে একটু টাচ করবা তোমার ট্রাভেল ব্যাগে, আর সাথে সাথে সেই কান্ট্রির হচ্ছে যে পুরা একটা ছোট্ট গ্লিমস চলে আসবে, ওরকম টাইপের। তোমরা যদি চাও ফাইনাল রেজাল্টটা কিন্তু আমার ইনস্টাগ্রামে যেয়ে দেখে নিতে পারো। বাস উঠে গিয়েছি আমরা প্লেনে, আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে করে এখন লাঙ্কাউইয়ের দিকে যাচ্ছি। দেখো দেখতে দেখতে সবকিছু কিন্তু কেমন ছোট ছোট হয়ে যাচ্ছে। ওই যে দেখো বাড়ি ঘর সবকিছু কত ছোট। তো এভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব মালয়েশিয়াতে আমি এর আগেও এসেছি অ্যান্ড ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট কান্ট্রি। ইনশাল্লাহ আমি তোমাদেরকে মালয়েশিয়ার ভ্লগও ভেরি সুন আপলোড করে দিব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে রেখো, অ্যান্ড যদি এখনও আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।